আপনি বলছিলেন যে যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে যে 22 বছরের মতো আগে 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 ছিল, এখন কত? এখনো যাবজ্জীবন, কিন্তু ওই যে বলে না 9 মাসে বছর জেলখানা, একটা এরকম 9 কথা মাসের আছে। বছর, হ্যাঁ। তার কারণটা হলো যে উনি যদি জেলখানায় কোনো বন্দী থাকেন, ওনার আচরণ যদি ভালো হয় বা উনি কোনো গোলমাল না করে, জেল কর্তৃপক্ষ আইনগতভাবেই ওনার বছরে 3 মাসের মতো সাজা মওকুফ করে দিতে হয়। ওই যে যে সমস্ত জল্লাদরা ফাঁসি কাজে আসে, ও সাধারণত কেউ আসতে চায় না। যখন শুনে যে একটা ফাঁসির কাজই করলে তার 2 মাসের সাজা কমে যাবে, তখন কিন্তু তারা আসে। যে এটা হলো যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর আমৃত্যু কারাদণ্ড হয় তখন হ্যাঁ, তার এটা তো কিন্তু ন্যাচারাল ডেথ পর্যন্ত থাকতে হবে। তখন তার ওইটা এই থাকতে যে হয়। জল্লাদের প্রসঙ্গ আনলেন, এই এখন পর্যন্ত বাংলাদেশে জল্লাদের সংখ্যা আছে, হিসাব আছে সঠিক? এইটার সংখ্যাটা তবে 4-5 জনের, একজনের শাহজাহান নাম হ্যাঁ, শুনে কয়জন, শাহজাহান, হ্যাঁ। এগুলি হয় সাধারণত। আছে কিন্তু অনেক, হ্যাঁ, ভেতরে অনেক আছে। যেমন এই বলতে বলতে যে বড় করেন, একবার বাংলা ভাইরে আমি জিজ্ঞেস করছিলাম যে বাংলা ভাই, আপনি যে এত ওই করেন, আপনি কয়জন মানুষে মারছেন? তখন বললো যে আমি 3.5 জন মারছি। আমি বললাম 3.5 জন এরকম? বল 3 জনরে উনি জবাই করছেন, আরেকজনের জবাই করতে দিয়েছিলেন, অর্ধেক করার পর আরও সাহস পায় নাই, পরে বাংলা বাজায় এটা শেষ করছে। এই যে জল্লাদের কথা বলাতেই বললাম যে এক একটার সাথে তো নানা ঘটনা আছে। আর হ্যাঁ, এটা ভালো যে আমি যে সময় ছিলাম তখন দিয়ে যে ওই সময় তখন জঙ্গির কথা বলেন, আগের ভাষায় জঙ্গির কথা বলেন, 2 প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সমস্ত এবং কি বঙ্গবন্ধু হত্যার আসামি যারা ছিলেন তারাও ওইখানে ছিলেন। কর্নেল ফারুক, ওনাদের সাথেও আমি দীর্ঘ সময় কথা করছি। তারা কিন্তু বিন্দু মাত্র বিচলিত ছিল না এবং কখনো আফসোসও করে নাই। বরঞ্চ উল্টা আর আমারে বলে যে হায়দার, তখন তুমি থাকলে তুমিও মারতা।